পাড়ার বয়স্ক বৃদ্ধাদের কলায় ভেলায় করে পার করা হচ্ছে। গ্রামের পরিস্থিতি ভীষণ খারাপ, কিছু করার নেই। এখন সাপ কীট পতঙ্গদের সঙ্গে আমাদের এখন বাস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও, তোমরা সবাই একটু শেয়ার করে দেবে। কিছু মানুষ ভ্যানে করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাস, রান্নার জিনিস এবং কিছু জামা কাপড় নিয়ে তারা গ্রাম ছাড়া হয়ে গেল। আর আমিও আছি, একটু ভিডিও করার জন্য বাইরে বেরিয়ে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইখানে মিতা কাকি আমাকে দেখে আমার সঙ্গে একটু ইয়ার্কি করলো যে তুই এখনও ডুবিস নাই, ডোব তুই এখানে। তো যাই হোক, একটু ইয়ার্কি করে নিল, তো আমিও তোমাদের সঙ্গে একটু সেটা শেয়ার করে নিলাম। তো চলো, দেখো যত আগাবো ততই জল। কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে আমি একটু বাইরে বেরিয়েছি ভিডিও করারই উদ্দেশ্যে। সবাই একটু মজা করছিল, মানে কাকি একটু আমার সাথে ইয়ার্কি করছিল, টুকটুকির মাও ছিল। দেখো কত জল, চারিদিকে যেদিকেই তাকাবে পুরো ঢেউ আর ঢেউ, জলের ঢেউ। দেখেছো, প্রত্যেকের ঘরেই প্রায় 1-1.5 হাত করে জল ঢুকে গেছে। কিন্তু বৃষ্টি এখন নেই যদিও বা, সবাই একটু প্রে করো যেন এখন আর বৃষ্টি না হয়। দেখো জলটা পুরো থই থই করছে, আর জলের কিন্তু ভীষণ ঢেউ। তোমরা বুঝতে পারছো না কি ক্যামেরার মধ্যে, সেটা আমি জানি না। আর এদিকে দেখো অনেকেরই কিন্তু এখন পরীক্ষা চলছে, মানে কেউ ঘর ছাড়া, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে। আর মানে যদিও আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এটা একটা আমার কপালটা ভালো বলতে পারো। তো যত আগাচ্ছি, দেখো যত আগাবো তত ঢেউ। টুকটুকির মাও আমার পিছনে পিছনে আসছিল, যেহেতু আমি একা যাচ্ছিলাম। আর এখানেও আমাদের পাড়ার ছেলেফেলেরাও কিন্তু সবাই ছিল। এই দেখো সবাই যে যতই বড় ভিট উঁচু করুক না কেন, জলে কিন্তু থই থই সারা জায়গা। দেখো এই যে পাড়ার কাকিরাও কিন্তু এখন পুরো গৃহবন্দী, কাকুরাও কিন্তু এখন গৃহবন্দী হয়ে গেছে। দেখো সব বড় বড় ছেলেদের দেখো মাজা ছাড়িয়ে জল, যত ভিতরে যাচ্ছি আমরা ততই কিন্তু জল। ভিডিওটা তোমরা একটু সবাই শেয়ার করে দিও। আমি জানি প্রত্যেকটা গ্রামেই এখন কিন্তু জল, শুধু অশোকনগরে আমাদের এইটুকু এলাকায় কিন্তু নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, দ্রুত যেন এই ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছর কিন্তু আমরা জলের তলায় থাকি। তো যাই হোক, আমি আর বেশি কিছু ভিডিওটার মধ্যে বলবো না রাজনীতি সম্পর্কে। তো যাই হোক, দেখো এইখানে কিন্তু আর একটা, যত ভিতরে আসছি এখানে কিন্তু পুরো মাঝ, মানে ঘরের মাঝখান পর্যন্ত জল, মানে মাঝ বরাবর জল, মানে ঘরের 2 হাত পুরো জল। তো যাই হোক, আমরা এখানে এসেছিলাম, তো দেখে গেলাম। তো শুধু যে মানুষেরই অসুবিধা সেটা কিন্তু নয়, আমাদের পাড়া এলাকায় যে কুকুর বিড়ালগুলো আছে তারাও কিন্তু কারোর চালের উপরে, কারোর দরজার পাশে জায়গা নিয়েছে। কিন্তু এই মুহূর্তে কারোর বাড়িতে যদি কোনো বিড়াল বা কুকুর যায়, কেউ কিন্তু তোমরা অবহেলা করে ফেলবে না। আমাদের ভীষণ খারাপ লাগছে, তাদেরকে আমরা খেতেও দিতে পারছি না, যেহেতু আমাদেরই এখন থাকার জায়গা ভীষণ অবস্থা খারাপ। তো যাই হোক, তোমরা সবাইকে বলবে একটু প্রে করবে যেন এই মুহূর্তে যেন আর বৃষ্টি যাতে না আসে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন রইল, এরকম প্রত্যেকটা গ্রামে কিন্তু আপনার তল্লাশি করা উচিত, কোথায় কি অসুবিধা হচ্ছে। আপনার কাছে আমার এটা করজোরে আমার নিবেদন রইল। দেখো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুমারা দুয়ারের সামনে বসে আছে, যেহেতু পোকামাকড়ের ভীষণ উৎপাত, জানোই তো এরকম জলে পুরো জলটা কিন্তু বিষাক্ত জল। আমার একটাই মানে অনুরোধ রইল সকল গ্রামবাসীর কাছে, যেন সবাই একটা করে ভিডিও করে যেন ছাড়ে। সবাই যদি একটা করে ভিডিও করে ছাড়ি, তাহলে হয়তো ভিডিওগুলো অনেক দূর পৌঁছাতে পারে। আমাদের এখন সত্যি ভীষণ অবস্থা খারাপ, যেহেতু আমরা প্রত্যেকে কিন্তু জলের তলায়। দেখো আর আমি দেখো ভিডিওটা করছি, কোনো খারাপ উদ্দেশ্য নয়, কিন্তু আমরা যথেষ্ট ভিট উঁচু করে ঘর করেছি, তারপরেও কিন্তু আমাদের এলাকার সবার আগে জল ঢুকে যায়। তো যাই হোক, দেখো যত ভিতরে যাচ্ছি ততই কিন্তু আমাদের জলের মানে চাপটা বাড়ছে। আমি আর বেশি ভিতরে যাব না, কারণ আমারও তো সবাই যেন মজা করে বলছি না, আমার শর্ট হাইট যেহেতু, তোমরা অনেকেই জানো, আমিও কিন্তু প্রায় মাজা জলের মধ্যে দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি, দেখেছো তো। আর আকাশে কিন্তু এখনও ভারী মেঘ আছে, জানি না কতক্ষণে কি হবে, কতক্ষণ আমি আমার বাড়িতে থাকতে পারবো সেটাও কিন্তু আমি জানি না, যদিও বা অনেকটাই কষ্ট করে এখন আছি। আর এখানে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেহেতু ওইটা আমাদের পাড়ার বাবুল কিন্তু সবার আসে, মানে আপদে বিপদে কিন্তু যায়। দেখো তোমরা বলো দিদি লাইভ করছো না কেন, এখন আমি জলের তলায় বসে লাইভ করবো, তোমরাই বলো তো একটু। তো এখানে আমি একটু সাঁতার কেটে নিলাম, অনেকদিন সাঁতার কাটি না, কত বছর পরে এই যে সাঁতারটা কাটলাম তার কোনো ঠিক নেই। যদিও আমাদের ওদিকটা জলটা কম হয়, কিন্তু এবার আমাদের বাড়িতে পুরো দরজার কানায় কানায় জল। বিশ্বাস না হলে আমি দেখাবো তোমাদেরকে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর ভীষণ গা হাত পা চুলকাচ্ছে, কারণ ভীষণ পয়জেন জল। সবারই তো মানে পুরো জল, পায়খানা বাথরুম সবারই এক ধরতে গেলে, মানুষের খাওয়ার জল নিতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলছি, কিছু কিছু মানুষ আছে তারা জাইঙ্গা প্যান্ট পরে এবং হট প্যান্ট পরে ইনস্টাগ্রামে ভিডিও করে, কিন্তু আমার ক্যামেরার সামনে আসলে তারা ভীষণ অভিযোগ করে। সেটা আমি জানি না কেন, হয়তো অনেকের গায়ে লাগবে, আমি সত্যি কথাই বলছি। কিছু কিছু এখানে কিন্তু আমি আমাদের মানে আমি সবার কথাই বলছি, সবাই কিন্তু ফেসবুক, ইউটিউব নানান কত কিছু করে,
তারপরে হচ্ছে ওই ধরো কি ইনস্টাগ্রামে ভিডিও খুললেই কিন্তু সবারই মানে মোটামুটি ধরো আমি আমাদের খুব চেনা জানা মুখের কথাই বলছি, তারা কিন্তু করে, কিন্তু আমার সাথে কেন একটু হিংসা কেন বলো তো? কারণ ওই যে ভাবে কি একটা ভিডিও ছাড়লেই প্রচুর টাকা ইনকাম করে, এটাই হচ্ছে তাদের হিংসা। তোমরা হিংসা করো, আমিও আমার দিকে আমি আগাবো, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। তো তারা কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু নাচানাচি করে, ঠিক আছে, হট প্যান্ট পরে একটা ইনার পরে নাচে, দেখেছি আমি, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। দেখো আমি বাড়িতে চলে এসেছি স্নান করে, আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি যেহেতু আজকে শনিবার, আর পটল ভাজা করেছি, আর এখানে দেখো ভেন্ডি আর হচ্ছে আলু ভাজা করছি, ঠিক আছে, আর হবে মুগের ডাল পেঁপে দিয়ে। আর এখানে আমার মেয়ে দেখো একটা মেহেন্দি ছিল অনেক দিন আগে, এখানে বসে বসে মেহেন্দিটা করছে। আর একটু আগেই বলেছিলাম না আমার ঘরের কানায় কানায় জল, এই দেখো আমার পাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখেছো তো? দরজা খুললেই জল, জানলা খুললেই জল, আর পাড়ার অবস্থা সত্যিই ভীষণ খারাপ। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভিডিওটা করিনি। আমি চাই এই জায়গার পরিস্থিতি যেন ভালো হোক, কারণ এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি, এটা আমার সংসার। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।